স্বাগত ডিবিসির দেশের সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণী। বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে চলছে তারুণ্যের সমাবেশ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কেমন দেখছেন সমাবেশের আয়োজন? এছাড়াও কি বলছেন সমাবেশে যোগ দেওয়া তরুণ নেতা কর্মীরা? সুরভি, এই যে তারুণ্যের যে সমাবেশ, অর্থাৎ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূলত এই যে সমাবেশ, বিএনপির ৩ সহযোগী সংগঠনের যে এই উদ্যোগটি রয়েছে চট্টগ্রামের পৌর গ্রাউন্ডে। এখন আপনাকে যদি একটু দেখাই তাহলে বলতে হবে যে চিত্রটি, অর্থাৎ এই যে কুমিল্লা এবং চট্টগ্রামের যে এই দুই বিভাগ মিলিয়ে যে আজকের এই সমাবেশটি রয়েছে, তাতে করে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই কিন্তু পৌর গ্রাউন্ড যে এই যে ময়দানটি রয়েছে তাতে করে একেবারেই মোটামুটিভাবে আমরা বলতে পারি যে পরিপূর্ণতা কিন্তু পেয়েছে। আরও আমরা যে যতটুকু দেখছি সেটি হচ্ছে যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু সবাই কিন্তু এই সমাবেশস্থলে আসছেন, এমনটা আমরা দেখছি। তো এখন মূল বিষয় যেটি রয়েছে যে এই যে সমাবেশের যে মূল কার্যক্রম, অর্থাৎ আনুষ্ঠানিক শুরু, সেটি এরই মধ্যে অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা দেখেছি দুপুরের পর থেকেই কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতক্ষণ ধরেই চলেছে। এখন অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যে সমাবেশের কার্যক্রম সেটি শুরু হবে। আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেটি বলা হচ্ছিল এই যে ৩ সহযোগী সংগঠন বিএনপির, অর্থাৎ তরুণদেরকে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত করা থেকে শুরু করে এই যে বিশাল একটি ভোট, অর্থাৎ এই তরুণ প্রজন্মের মধ্যে যে একটি বড় সংখ্যার ভোটার রয়েছে, অর্থাৎ আগামী নির্বাচনে এই ভোটের যে হিসাব নিকাশ, যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরকেই আসলে মূলত বিএনপি সহযোগী সংগঠন তারা আসলে ধরতে চাচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে। সর্বোপরি তারা আসলে বলার চেষ্টা করছে যে এই তারুণ্যের সমাবেশ ঘিরে, অর্থাৎ মে মাস জুড়েই কিন্তু হবে আরও 4টি বৃহত্তর যে বিভাগ রয়েছে, বিএনপির সাংগঠনিক বিভাগগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই সেমিনার সমাবেশগুলো হবে পর্যায়ক্রমে। তাতে করে মোটা দাগে যেটি বলা যায়, তরুণদেরকে রাজনৈতিক যে বোধ জাগ্রত করা, রাজনৈতিক একটি জ্ঞান দেওয়া, অর্থাৎ দীক্ষা দেওয়া, সেই জায়গা থেকেই কিন্তু বিএনপির এই উদ্যোগ। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই যে আজকের যে তারুণ্যের সমাবেশ পৌর গ্রাউন্ডে, তাতে করে অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক শুরু হবে। সেখান থেকেই আসলে যে কেন্দ্রীয় নেতা আছে, বিএনপি মহাসচিব আছেন, তাদের মধ্য থেকে একটি বার্তা সামনে আসবে, এটা বলা যায়। সুরভি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আগে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা নিয়ে কোনো সংশয় ছিল না। তবে বর্তমানে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে জেলার খাদ্য মজুদ ও বিতরণ পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, উত্তরাঞ্চলের রাজশাহীর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সহ চট্টগ্রামের কিছু অংশে ধানের ফলন ভালো হয়েছে, তাই আশা করা যায় খাদ্যে ঘাটতি হবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক, কাপ্তাই ইউএনও এবং জেলার 10টি উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা। সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ঝালকাঠি শাখার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও তাদের শিক্ষক এবং অভিভাবকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে বক্তারা বলেন, 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশে কার্যত কোনো উন্নয়ন হয়নি। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাতের আধারে রাজশাহী নগরীর বসুয়া এলাকায় 24টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ফলবান গাছ হারিয়ে ভেঙে পড়েছেন জমির মালিক আরিফুল ইসলাম। তার দাবি, এতে 2 থেকে 3 লাখ টাকার লোকসান হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। আল্লাহ, তুমি আর বিচার করো আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। বাগানের এতগুলো আম গাছ হারিয়ে এভাবেই ভেঙে পড়েছেন রাজশাহীর রাজপাড়া এলাকার আরিফুল ইসলাম। ছোট থেকে যত্ন নেওয়া আম গাছগুলোতে এবার ফল এসেছেও বেশ। বৃহস্পতিবার রাতের আধারে কে বা কারা গাছগুলো কেটে ফেলেছে বলতে পারছে না কেউই। কে কাটলো, কে কি করলো, আমার তো সূত্রটা কেউ নাই। কি বলবো, এরা মানুষের সঙ্গে কাজ করে না, এরা সব আমার সঙ্গে কাজ করেছে গেলে। এমন অবাক কাণ্ডে হতবাক এলাকাবাসীও। যে বিকৃত মনের মানুষ এই কাজগুলো করেছে, তাদের সুষ্ঠু বিচার চাই। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি না হলে এই কাজটা করতে পারতো না। শত্রুতা হিসেবে হয়তো করেছে, তাছাড়া তো করবে না। ক্ষতিগ্রস্ত আম চাষি বলছিলেন, গাছগুলো নষ্ট হওয়ায় ক্ষতি হয়েছে 2 থেকে 3 লাখ টাকা। যতগুলো আমার আম গাছ কেটেছে, এই আম গাছে আপনার হলো আম হয়তো মোটামুটি
40-50 মন আম হয়তো, অনেক লোকসান হয়েছে। গাছগুলো মানুষ করেছি নিজের ছেলের থেকে ভালো করে, কিন্তু আমার এই আম গাছ কিনে কেটে ফেলেছে। গেল 4 বছর ধরে এই বাগানে আম চাষ করছেন আরিফুল। বিগত বছরগুলোতে লাভবান হলেও এবার পড়তে হবে লোকসানের মুখে। ডিবিসি নিউজ ডেস্ক।